আসসালামু আলাইকুম। অবৈধ ক্ষমতা দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশিদের এনে অনেকগুলো কমিশন তৈরি করেছিল। সেই কমিশন সংস্কার করবে, ইত্যাদি ইত্যাদি করবে। এই বছরখানেক যাবৎ সেই কমিশন বসেছে, সেখানে খাওয়া দাওয়া চলেছে, চা পান, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, জ্ঞান বিতরণ হয়েছে। অতঃপর কমিশন তার কার্যক্রম গুটিয়ে এনেছে। এটাকে বিএনপির খুব পরিচিত মুখ স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন কিভাবে দেখছেন সেটা নিয়ে আমরা আগে একটু শুনি, তারপর আমি আমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিষ্ঠার বদলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছেন। সেখানে এমন কিছু বিষয় উত্থাপন হয়েছে, আপনারা এখনো পড়ার সুযোগ হয়েছে কিনা আমি তো জানি না। আমি আসার আগে অনেকগুলো প্রিন্ট নিয়েছি, এখানে 6টা সংযুক্তি সহ প্রায় 100-200 কাগজ আছে, সবগুলো দেখতে পারি নাই। এখানে দেখতে দেখতে আমি যেটা দেখলাম, জাতীয় ঐকমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কেন ধন্যবাদ দিচ্ছি? যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন। দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমার মনে হয় যা কিছু প্রস্তাব ওখানে দেয়া হয়েছে, আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। জুলাই জাতীয় সনদ 84টি দফা সম্ভবত, সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেটা পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলসমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন। সেটা এই প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেবের কিছু অংশ শুনলেন। গুরুত্বপূর্ণ অংশ, জাতীয় ঐক্যমত কমিশন শেষ পর্যন্ত তাদের কর্মকাণ্ড গুটাতে পেরেছে, এটা একটা সন্তুষ্টি তিনি জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন। দ্বিতীয় জানিয়েছেন যে তারা জাতীয় অনৈক্যটা সৃষ্টি করতে পেরেছে। এটা হচ্ছে বিএনপির স্ট্যান্ড। তো বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং অন্যান্য যারা। আওয়ামী লীগ তো এই ঐক্যমত কমিশনের এই সংস্কারের ভিতরে নেই। বিএনপি বলছে তারা যা তৈরি করছে এটা জাতীয় অনৈক্য তৈরি করছে। আর জাতীয় পার্টি তো এখানে নাই, বামধারা রাজনৈতিক দলগুলি এখানে নাই। এনসিপি অর্থাৎ ডক্টর ইউনূসের তৈরির দল, তারা কোনো স্বাক্ষর করেন নাই। অন্যান্য যে সকল দল, তাদের অভিমত এখানে পাওয়া যায়নি। তারা যদি তাদের কথিত জুলাই সনদের কথাও ধরেন তাহলে সেখানে যেগুলো নাই সেগুলো এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। একজন খ্যাতিমান সাংবাদিকের আলোচনায় দেখলাম, তিনি বলছেন যে বিদেশি এই ডক্টর আলী রিয়াজ তিনি অশ্বডিম্ব পেরেছেন। অশ্বডিম্ব অর্থাৎ এতদিন যাবত এই বৈঠক টৈঠক করে সবকিছু করে রাষ্ট্রপতির কাছে বা প্রধান উপদেষ্টার কাছে তারা সমর্পণ করবেন। আর একটা বিষয় নিয়ে এসেছেন যেটা এক প্রকার ভণ্ডামি, এক প্রকার বাটপাড়ি, এক প্রকার মানুষকে ধোঁকা দেওয়া। সেটা হচ্ছে গণভোটের কথা বলা হয়েছে। গণভোটে থাকবে জুলাই সনদ এবং জুলাই সনদের তফসিলভুক্ত বিষয়ে আপনি একমত পোষণ করেন কিনা সেই বক্তব্য রাখুন। তো জুলাই সনদ এবং জুলাই সনদের তফসিলে এত কিছু লেখা যেটা বাংলাদেশের কোনো ভোটারের কাছে যাবে না, কারণ আপনার এই ব্যালটের সঙ্গে এত বড় স্তূপাকারের ওই কাগজ যাবে না। ফলে আপনারা যারা দেশের নাগরিক বা ভোটার, তারা কেউ কিন্তু জানছেন না যে ওই জুলাই সনদ কি, ওর তফসিলে কি আছে। আপনার কাজ হলো হ্যাঁ বলা। ওই যে জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পরে সামরিক শাসক, তার উপরে আপনার আস্থা আছে কিনা, হ্যাঁ বা না বলুন। তখন তো কোশ্চেন ছিল দুটো, যে এই লোক ক্ষমতা দখল করেছে এই মেজর জেনারেল জিয়াউর রহমান,
তার উপর আপনার আস্থা আছে কিনা, হ্যাঁ বলুন বা না বলুন। এখানে প্রশ্ন এটুকু না, এখানে প্রশ্ন এত যে প্রশ্ন ব্যালটের সঙ্গে থাকবে না, তাতে স্তূপ হবে এতখানি। অর্থাৎ কিসের জন্য আপনি হ্যাঁ বলবেন সেটাও আপনি কেউ জানবেন না। এই ভণ্ডামি, বাটপাড়ি, এই আইন বহির্ভূত কর্মকাণ্ডের প্রস্তুতকারক, আর্কিটেক্ট, যিনি যার প্রিয় মাতৃভূমির নাগরিকত্ব ত্যাগ করে 1971 সনে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমার শত্রুর পক্ষে ছিল সেই দেশের নাগরিকত্ব নিয়েছেন, এবং অনেকেই সেই দেশের অস্থায়ী নাগরিক, স্থায়ী নাগরিক, তাদের দোকান থেকে অর্থাৎ তাদের ব্রেন চাইল্ড থেকে তৈরি করা এই প্রেসক্রিপশনে আপনাদের নাকি হ্যাঁ না বলতে হবে। হতাশ হবার কোনো কারণ নাই। এই যে কমিশন, এই যে সংস্কার, এদের কে বানিয়েছে? যারা বানিয়েছে তারই তো লিগ্যাল অথরিটি নাই, সেই তো বেআইনি। তাকে বাংলাদেশের কোন সংবিধানের কোন অনুচ্ছেদ তাকে এখতিয়ার দিয়েছে, কোন ক্ষমতা দিয়েছে? সেই তো নিজে সংবিধান ভঙ্গকারী, রাষ্ট্রদ্রোহী। যার নিজের অস্তিত্ব নাই, সে আবার আলাদা দোকান খুলে আসেন জাতীয় ঐক্যমত, আসেন সংস্কার। কতগুলো পণ্ডিত বসেছে সেখানে। এই পণ্ডিতরা লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা ব্যয় করেছে এই তথাকথিত কমিশনের নামে। দিনের পর দিন বৈঠক, এক একজনের মর্যাদা দেওয়া হয়েছে। আরে বাপুরে, যিনি মর্যাদা দেওয়ার কথা বলেছেন তার নিজেরই তো কোনো মর্যাদা নাই। বাংলাদেশের সংবিধানে কোন উপদেষ্টা পদ আছে? প্রধান উপদেষ্টা পদ আছে। যার নিজেরই স্বীকৃতি নাই, সে আবার আর একজনকে মর্যাদা দেয়। এই স্ট্যাটাস, এই স্ট্যাটাস। ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। অবশ্য এদের কাছ থেকে আমি আশাও করি না, কারণ অবৈধ ক্ষমতা দখলদারদের কাছ থেকে তারা আশা করছেন রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশ করিয়ে একটা গণভোট করাবেন। আমি দুঃখের সঙ্গে বলছি, আমি একজন আইনের ছাত্র, প্রায় 40 বছর আইন পেশায় আছি। সংবিধানে যেটা নাই সেটাকে অধ্যাদেশ আকারে ঘোষণা করার এখতিয়ারও রাষ্ট্রপতির নাই। রাষ্ট্রপতি কোন বিষয়টাকে অধ্যাদেশ আকারে দিতে পারবেন তার সংবিধানের 93 অনুচ্ছেদে বলা আছে। যে বিষয়টা সংবিধানে নাই সেই বিষয়ে কোন অধ্যাদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না। এখন বন্দুকের নল ধরে চাপ সৃষ্টি করে এরকম অধ্যাদেশ এই ইউনূস সরকার, পুলিশ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুন করা সহ যারা নৈরাজ্য, সহিংসতা, নাশকতা, দুর্বৃত্তপনা করেছিল, রাষ্ট্রদ্রোহী কাজ করেছিল, তাদের রক্ষার জন্য একটা নোটিফিকেশন দিয়েছে। একই রকম নোটিফিকেশন কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে 1975 সালের 26শে সেপ্টেম্বর জারি করানো হয়েছিল। নেপথ্যে ছিল বন্দুকধারীরা। জিয়াউর রহমান পার্লামেন্ট গঠন করার পরে 1979 সালের 9 এপ্রিল সেটাকে সংসদে পাশ করিয়েছিলেন পঞ্চম সংশোধনী নাম দিয়ে। সর্বোচ্চ আদালত বলে দিয়েছে অবৈধ, সব অবৈধ। কাজেই রাষ্ট্রপতিকে দিয়ে জোর করিয়ে যদি কোনো অধ্যাদেশও জারি করান সেটা হবে সংবিধান বহির্ভূত। আর সংবিধান কিন্তু বলবৎ আছে, মাথায় রাখবেন, সংবিধান বলবৎ আছে। এই সংবিধানের বাইরে গিয়ে কিছুই করার এখতিয়ার নাই। এবং যারা শপথ নিয়েছেন তারা বলেছেন এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব। বোঝা গেল? এই যে কথিত সংস্কার কমিশনের যা কিছু সৃষ্টি, এই সবগুলো বেআইনি, সবগুলো অবৈধ, সবগুলো সংবিধান বহির্ভূত। সংস্কার কমিশন যার নিজের নাই আইনগত বৈধতা, তিনি আবার কমিশন করেন, তিনি জ্ঞান বিতরণ করেন। এবং তারা কারা? যারা বাংলাদেশের নাগরিকও না, ভাড়া এসেছেন বিদেশ থেকে। এই ভাড়াটিয়ারা বাংলাদেশের নীতি নির্ধারণ করবেন। এই সংস্কার কমিশন, আমি ওই সাংবাদিকের ভাষাই বলবো, প্রচুর টাকা রাষ্ট্রে নষ্ট করে অশ্বডিম্ব উপহার দিয়েছেন। প্রিয় দেশবাসী, সংস্কার কমিশন কি? এই জাতীয় সংস্কারের নাম দিয়ে রাষ্ট্রের অর্থ তহবিল নষ্ট করা,
ক্ষমতার অপব্যবহার করা, এখতিয়ার বহির্ভূত কাজ করার জন্য